আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ফেনী জেলার কালিদহ ইউনিয়নের বড়দাবাবুর জমিদার বাড়ি। তো আমরা চলে আসলাম জমিদার বাড়িতে অলরেডি। বাইরে থেকে তো আপনারা দেখতেছেন কেমন, কিন্তু ভিতরে কেমন অবস্থা আমি আপনাদেরকে আরো ডিটেলসে ভিতরের দিকে গিয়ে দেখাই। তো চলেন আমার সাথে আপনারাও দেখে নিন কালিদহ বড়দাবাবুর জমিদার বাড়ির ভিতরের অবস্থা। আসেন। আমরা ভিতরে ঢোকার পর প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে একটি বারান্দা, যেটা হচ্ছে যে উপরে ছাদ করা আছে লোহার পিলারের উপর। আসো ভিতরে আসো। লোহার পিলারের উপর কাঠের টিন দিয়ে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। আর বারান্দা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ওয়ালের প্লাস্টার খুলে পড়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস অনেক সুন্দর, আগেকার দিনে এখানে যেহেতু কারেন্ট ছিল না তখন বাতি জ্বালানো হইতো, এগুলার মধ্যে বাতি রাখতো। তো আশেপাশে আলোর জন্য এগুলার মধ্যে বাতি রাখা হইতো। তো একটু পর পরই দেখতে পাচ্ছি সামনেই তিন পিলারে তিনটা আছে। তো এরপরে আমরা যদি দেখতে যাই, এখানে নিচতলায় দুইটা রুম আছে। ওগুলোর মধ্যে ভিতরে অবশ্য প্রচুর ময়লা পরিত্যক্ত, অনেক প্রায় 50 বছর পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে মানুষ এলাকার মানুষজন এগুলাকে একদম ময়লা করে ফেলছে। এগুলোর মধ্যে যাবতীয় ওদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। তো এগুলোর ভিতরে অনেক ময়লা। আমরা যদি একটু ভিতরে যাই, এখানে হচ্ছে সামনে একটা মন্দির আছে, মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের জন্য এখানে কাঠ কাঠ বা বিভিন্ন কয়লা টয়লা রাখা হয়েছে। আর একটা এখানে হচ্ছে যে বিভিন্ন গাছের শিখর এসে একদম ভিতরে ঢুকে গেছে। আমাদের ভিতরে দেখতে পাচ্ছি বাতি, ভিতরে দেখতে পাচ্ছি বাতি রাখার জন্য এখানে জায়গা করা হয়েছে। তো আমরা যদি প্রথম তালা দেখি, প্রথম তালার ছাদ একদম ইট দিয়ে এবং কি ইট দিয়ে করা হয়েছে। নিচে লোহার পিলারের উপরে কাঠের একটি বিম দেওয়া হয়েছে। তো তেমন ডিজাইন নাই, একদম প্লেন করে প্লাস্টারটা দেওয়া হয়েছিল। ওই সময়কার ক্ষয়ের নাকি চুন দিয়ে জানি এই প্লাস্টারটা করা হয়েছে। এটা একদম চুনের প্লাস্টার। এটা ধরলেই হয়ে যায়। দ্বিতীয় রুম যদি দ্বিতীয় তলা রুম প্রথম তলা দ্বিতীয় রুম যদি আমরা দেখি, এখানেও মোটামুটি একই অবস্থা। তো উপরে আর বলবো না, নিচের অবস্থাও এখানে মানুষ বাড়ির পাতা, উঠোনে যে গাছ আছে গাছের পাতা সংগ্রহ করে নিচে রাখা হয়। তো মোটামুটি অনেক বছর হয়েছে। এগুলো একটু দেখো, এই মোটামুটি সব প্লাস্টার খুলে পড়ে গেছে, হালকা কিছু বাকি আছে। তো চলুন আপনাদেরকে উপরের দিকে দুই তালা ঘুরে দেখাই। নিচের তালা তো আমরা দেখলাম। এখানে হচ্ছে যে আগে যখন বাড়ি ঠিক ছিল বা পরিত্যক্ত হয়নি, তখন হচ্ছে যে এখানে একটি সিঁড়ি ছিল। সিঁড়িটা হচ্ছে এই গ্যাপের মধ্যে ছিল। তো আগে সরাসরি সিঁড়ি দিয়ে উঠে যেত, এখন তো আর উপরে উঠতে গেলে সরাসরি সিঁড়ি দিয়ে উঠতে পারবো না। তাই আমরা চেষ্টা করবো যে এগুলা দিয়ে কোন রকম কষ্ট মষ্ট করে ওঠার চেষ্টা করব, দেখা যাক উঠতে পারি কিনা। তো আমরা চেষ্টা করি তাহলে। আমি উপরে ওঠার চেষ্টা করছি। এর ফাঁকে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যে ফেনীর মানুষের সাথে সাথে ফেনীর আশেপাশের জেলার মানুষও যেন এই ভিডিওটা দেখতে পারে, ফেনীর ইতিহাস সম্পর্কে জানতে পারে। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে আমরা সিঁড়ি না থাকার কারণে কিভাবে উপরে উঠতেছে। উপরে ওঠার পর আমরা প্রথমত যা দেখছি সেটা আপনাদেরকেও দেখাই। তো হচ্ছে যে ফার্স্টে জানালাতে উঠার পরই একটা জানালা আছে, যেগুলো হচ্ছে যে এখন অনেক পুরাতন হয়ে গেছে, বন্ধই করা যাচ্ছে না, গাছের শিকড় গুলোকে আটকে দিছে। এখানে একটু দেখাও, গাছের শিকড়ের কারণে এগুলো বন্ধ করা যায় না। তো এটা মোটামুটি বন্ধ করা একদম শক্ত হয়ে গেছে, এগুলো লাগানো যাচ্ছে না। তো দ্বিতীয় হচ্ছে যে এখান দিয়ে একটা দরজা আছে, যেটা হচ্ছে যে বাইরে কেন দেওয়া হয়েছে ঠিক বলতে পারতেছি না, কিন্তু এখান দিয়ে কোনো নামার রাস্তা নাই বা এখন রাস্তা নেই। হয়তো এখান দিয়ে মানুষের সাথে বসে কথা বলতো, বাইরের নিচে মানুষের সাথে বসে কথা বলতো। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জানালা গুলা একদম অবস্থা খারাপ, ধ্বংসের দিকে। তো মোটামুটি একটা জিনিস ভালো লাগছে হচ্ছে এখানকার যে গাছগুলো আছে, গাছগুলার শিকড় বিল্ডিংটাকে এখনো এমন ভাবে আটকে রাখছে যে গাছগুলাকে অনেক শিকড় গুলা না থাকলে হয়তো বিল্ডিংটা আরো অনেক আগে ভেঙে পড়তো। তো শিকড়ের কারণে বিল্ডিংটা হয়তো আরো কিছু বছর টিকে থাকবে আমার মনে হয়। দেখেন এই যে শিকড়, শিকড়গুলো আস্তে আস্তে বিল্ডিংটাকে একদম
ঘিরে ধরতেছে, অলরেডি ঘিরে ধরে ফেলছে। এখানে যদি দেখি আমরা উপরে একটি বিশাল বট গাছ আছে, যেটা একদম বাইরে থেকে ভালো করে দেখা যায়। ভিতর থেকে উপরের গাছগুলো দেখা গেলেও শিকড়গুলো একদম নিচ পর্যন্ত অনেক বিশাল জায়গা জুড়ে শক্ত হয়ে বিল্ডিংটাকে ধরে রাখছে। তো ভিতরের দিকে প্রচুর প্রচুর শিকড় এখন ঢুকতেছে, বা আস্তে আস্তে এগুলা আস্তে আস্তে দিচ্ছে, বিল্ডিংটাকে ধরার চেষ্টা করতেছে। 2 তলায় ওঠার পর আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে 3 তলার মেঝে। এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। তো এখানে বিভিন্ন গাছের পাতা জমে জমে পাতাগুলা পচে কাঠগুলাকে পচাইছে। এখন সবগুলা ভেঙে আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে। আর হচ্ছে যে 3 তলায় যে চাল ব্যবহার করা হয়েছিল, ওই চালগুলা এখন আর নাই বললেই চলে। উপরটা একদম ফাঁকা। এখানে সূর্যের আলো হোক আর বৃষ্টির পানি সরাসরি 2 তলার মেঝেতে এসে আটকায়। এদিকে একটি দরজা আছে, আমরা দেখি ভিতরে দরজার এদিকে কি আছে। একটু আসো তো। এখানে একটু ছাদ আছে, যেটার ভিতরে প্রচুর পরিমাণে পাতা, নিচে হয়তো দিয়ে ছাত্ররা আছে। তো আমরা যদি একটু দেখি, এদিকে একটু দাও। এখান দিয়ে হচ্ছে যে একটা মানে এইখানকার ছাদটা ভেঙে অলরেডি নিচে পড়ে গেছে। তো এদিকে আমরা যাচ্ছি না। তো এদিকে যদি দেখি হচ্ছে যে অনেকগুলা মানে একদম যে বলছিলাম যে একদম বড় একটা বট গাছটার আধিপত্য দেখেন, একদম পুরা বিল্ডিংটাকে চারিদিক থেকে ঘিরে ধরে ফেলছে। এই হলো তার অবস্থা একদম। এই পাঁচটাকে মানে একদম পুরা বট গাছটা মানে নিজের আয়ত্তে নিয়ে ফেলছে। একদম বট গাছটার মানে যে কাঠামো হয়তো গোল হইতে পারে নাই, কিন্তু একদম পাশ থেকে যে চ্যাপ্টা ভাবে হয়েছে, অনেক বড়, অনেক জায়গা জুড়ে হয়েছে। তো আগে হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় নাই। তো নিচের তলায় আমরা দেখছি হচ্ছে যে এক তলার মধ্যে 2টা রুম করা হয়েছে, কিন্তু উপরের তলায় দেখছি যে একদম বড় করে একটা রুম করা হয়েছে। মাঝখানে কোনো পার্টিশন নাই, পুরাটা একটাই রুম। তো উপরে কতগুলো হয়েছে সেটা আপাতত এখন বোঝা মুশকিল। যেখানে হচ্ছে যে উপরে সবকিছু ভেঙে চুরে একদম ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে বড় একটা রুম করছে, আর সামনে হচ্ছে যে একটা বারান্দা আছে, এটাই নিচের তলার মতো একটা বারান্দা আছে। আর উপরে নিচে ছিল 2টা রুম, উপরে হচ্ছে যে একটা রুম। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যে যেন ফেনী জেলার সাথে সাথে ফেনী জেলার আশেপাশের প্রতিটি জেলার মানুষই ফেনীর এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। তো বাইরে আসার পর আমরা ভবনের বাম পাশেই দেখতে পাচ্ছি একটি ছোট্ট রুম, যেটার মধ্যে বটগাছের শিকড় একদম এটাকে নিজের আয়ত্তে নিয়ে ফেলছে। এটা হচ্ছে যে এটা ছিল তখনকার সময়ে ওনাদের নিজেদের পারিবারিক মন্দির, যেটার মধ্যে ওনাদের ঘরের মানুষজন পূজা করত। তো দেখতে পাচ্ছি বাইরে যে প্লাস্টার করা হয়েছে, প্লাস্টারের কিছুই নাই, জাস্ট শিখর গুলা প্লাস্টার মানে ওয়ালটাকে ধরে রাখছে, মন্দির বা ভবনের পুরা ভবনটাকে একদম ধরে রাখছে। আসলে ভিতরে এমন অবস্থাতে যাইতেও ভয় লাগে, সাপ বা পোকার বিভিন্ন ভয় আছে। এই জন্য আর ভিতরে থাকলাম না, বাইরে চলে আসলাম। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে অবস্থিত বরদাবাবুর জমিদার বাড়ি। স্থানীয়দের মতে এটির নির্মাণ করা হয়েছে 1860-এর দশকে। সেই হিসেবে প্রায় 150 বছর পুরনো এই বাড়িটির নির্মাণ করেন জমিদার বাবু বরদা প্রসাদ সেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা বাড়িটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করত। এখানেই সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের ধরে এনে পাশবিক নির্যাতন করা হতো। স্বাধীনতার পর জমিদার বাড়িটিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে জমিদার বাবু বরদা প্রসাদ সেনের উত্তরাধিকারীরা এই এলাকায় থাকে না, তাই এই বাড়িটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কালের সাক্ষী এই বাড়িটির সংস্কার করে ইতিহাস সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা। তবে আজকের এই লোকেশনটি আমার পরিচিত ছিল না, তো আমাকে লোকেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ রাহুল দাদাকে। আপনিও মেনশন করতে পারেন আপনার পরিচিত এমন সুন্দর সুন্দর জায়গাগুলো। ধন্যবাদ আপনাকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।